হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সুইটি এবং আপনাদের নতুন একটি ভ্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভ্লগটা একটু অন্যরকম হতে চলেছে বিকজ আজকের ভ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত রেসিপি। তো চলুন দেরি না করে ফটাফট শুরু করি। তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব আমার তো ভীষণ ভীষণ প্রিয়, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যায়। তো এদিকে আমি সয়াবিনের একটা স্পেশাল রেসিপি করছি। তো সয়াবিনগুলোকে প্রথমেই নুন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে জল চেপে একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে এটা তো খুব একটা মোলায়েম করার দরকার নেই, দরদারাই থাকবে, একটু মানে গোটা গোটা ভাবটা থাকবে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য বেসন, লবণ, হলুদ, মানে বেসিক যা মশলা হয় আর কি। তার মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেব গোলমরিচ গুঁড়ো, তারপরে কালো জিরা একটু দিতে পারেন, টেস্টটা ভালো আসে। আর এর মধ্যে আরও একটা জিনিস দিচ্ছি, গরম মশলা। এগুলো সব কিছু দিয়ে আমি এখন কিন্তু এটাকে ভালো করে মেখে নেব। তারপরে এরকম মুঠো মুঠো করে শেপ দিয়ে দেব। তারপরে এটাকে সুন্দর করে তেলে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই একদমই নয়, এটাকে নর্মালি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে। আর এইদিকে আমি আরেকটা পেস্ট বানিয়েছি, যেখানে আছে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এই চারটে জিনিস। আপনারা চাইলে রসুনও অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিইনি। আর এখানে কেটে নিয়েছি আলু টুকরো টুকরো করে। এদিকে ভাজা হয়ে গেছে বড়াগুলো। তারপরে আমি কিন্তু রেসিপিটা শুরু করলাম। তো এখানে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এগুলো ফোড়নে দিয়েছি। তারপর এইবার আলুটাকে দিয়ে তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ঢেকে ঢেকে ভেজে নিয়ে প্রায় ভাজা হয়ে আসলে তারপরে পেস্টটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর তারপরে তেল ছেড়ে আসলেই তার মানে হয়ে গেছে। আর তারপরে আমি অ্যাড করেছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা যারা ধনে খান তো ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন বা বেটে মশলাও অ্যাড করতে পারেন। তো আমি গুঁড়ো অ্যাড করেছি। তো এদিকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন জল অ্যাড করে নেব পরিমাণ মতো। জলটা অ্যাড করার পরে জলটা যখন ফুটে আসবে ভালো করে, তখন আমি এই সয়াবিন মুইঠাগুলোকে কিন্তু দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই মুইঠাগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার পুরোপুরি কমপ্লিট আর গ্রেভিটাও ঠিক হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই রেসিপি নিয়ে কিচ্ছু বলার নেই, মানে এত দুর্দান্ত হয় খেতে, জাস্ট কিছু ভাবা যায় না। আর এই এক তরকারি দিয়ে আমার খাওয়া একেবারে কমপ্লিট। আমার তো ভীষণ প্রিয়। আর আপনারাও চাইলে কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর এই হচ্ছে আজকে এই রেসিপি দিয়েই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।